5 মাসের মধ্যে ফের শুরু হলো থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ। জানা গিয়েছে সোমবার সকালে কম্বোডিয়া সেনাঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক চালিয়েছিল থাইল্যান্ড। থাই সেনার তরফে দাবি করা হয়েছে সোমবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ করেছে কম্বোডিয়া। তার জেরে এক সৈনিকের মৃত্যু হয়েছে। তার পাল্টা দিতেই আকাশপথে হামলা চালিয়েছে থাই সেনারা। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে সংঘাতে জড়িয়েছিল দুই দেশ। মার্কিন হস্তক্ষেপে শান্ত হলেও ফের অগ্নিগর্ভ পরিস্থিতি দুই পক্ষের মধ্যে। চলতি বছরের জুলাই মাসে টানা 5 দিন যুদ্ধ চলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে। অন্তত 40 জনের মৃত্যু হয় দুই পক্ষে। 3 দিন গোলাবর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কম্বোডিয়া, যদিও সেই প্রস্তাব কানে তোলেনি থাইল্যান্ড। শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই পক্ষ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার প্রচেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। অক্টোবর মাসে শান্তি চুক্তি সই করে দুই পক্ষ। তবে গত 5 মাসে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ বিরতির অভিযোগ এনেছে। সোমবার সকাল থেকে সেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। থাইল্যান্ড সেনার দাবি, রবিবার দেশের পূর্ব প্রান্তে সিসাকেত প্রদেশে অন্তত 35 মিনিট ধরে সংঘাত চলেছে কম্বোডিয়ার সঙ্গে। তারপরেই সিসাকেত সহ 4টি প্রদেশ থেকে আমজনতাকে নিরাপদ আশ্রয় সরিয়ে দেয় থাইল্যান্ড প্রশাসন। সোমবার থেকে যুদ্ধংদেহী মানসিকতা নিয়েছে দুই পক্ষ। থাইল্যান্ডের দাবি, সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে কম্বোডিয়া, যদিও কম্বোডিয়া সেই দাবি অস্বীকার করছে। কম্বোডিয়া শান্তি চুক্তিতে অটল, কিন্তু থাই সেনার দাবি কম্বোডিয়ার পোতা ল্যান্ডমাইন ফেটে শহীদ হয়েছেন এক সেনা জওয়ান। তারপরেই কম্বোডিয়ার সেনা ঘাঁটিতে বোমা ফেলেছে থাই বায়ুসেনার বিমান, পাল্টা রকেট ছুড়েছে কম্বোডিয়া, এমনটাই জানিয়েছে থাই সেনা। সব মিলিয়ে এশিয়ায় ফের জ্বলে উঠল যুদ্ধের আগুন, বাড়ছে অস্থিরতা। হাই নিউজ নেটওয়ার্ক।